ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবালায়, সৃষ্টি হয়েছে লঘুচাপ, উত্তাল রয়েছে সাগর। দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, রয়েছে সতর্ক সংকেত। এছাড়াও যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমী লঘুচাপটি একই স্থানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করে ঘূর্ণায়মান সঞ্চয়নশীল ঘন মেঘের সৃষ্টি করছে, যে মেঘগুলো বাংলাদেশ ও ভারতের পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোর উপর দিয়ে প্রবেশ করছে। এই লঘুচাপের প্রভাবে আজ দিনের বিভিন্ন সময়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যার পূর্বেই বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে। আজ বাংলাদেশের উপকূলীয় এলাকার ৩ বিভাগ অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এই মৌসুমী লঘুচাপের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত বাংলাদেশের সকল বিভাগ ও জেলায় পর্যায়ক্রমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মধ্যভাগের বিভাগ ও জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। বাংলাদেশের উত্তর দিকের বিভাগ ও জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিভিন্ন সময়ে দেশের প্রায় ৫০ থেকে ৬৫ ভাগ এলাকায় মেঘের পাশাপাশি রোদের উপস্থিতি দেখা যাবে। বৃষ্টি না হওয়া স্থানগুলোতে ব্যবসা গরম বেশি থাকবে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয়তা ও লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া, ফিরোজপুর, বরগুনা, আমতলী, কুয়াকাটা, পাইকপাড়া, মাঠবাড়িয়া, পাথরঘাটা, বাউপুল, রাঙ্গাবালী, ভোলা, চরপেশন, নোয়াখালী, চৌমোহনী, সোনাইমুড়ি, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, রায়েরহাট, মানিকচুরি, হাটহাজারী, খাগড়াছড়ি, পানচুরি, দিঘানালা, ননিরচর, রাঙামাটি, কাপ্তাই, বান্দরবন, আনোয়ারা, লোহাগড়া, পেকুইয়া, থানসি, আলীকদম, কক্সবাজার, টেকনাফ, খুলনা, মোংলা, বনগাঁও, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, সুন্দরবন, ফরিদপুর, গোপালগঞ্জ, বিশ্বনাথপুর, বড়লেখা, পেকুগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ, তাহিরপুর, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মাধবপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, অষ্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কেন্দুয়া, মোহনগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা, গাজীপুর, কেরানীগঞ্জ, টঙ্গী, নারায়ণগঞ্জ, সাভার, নরসিংদী, ভৈরব, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, লাকসাম, কুমিল্লা, রাজশাহী, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, নাটোর, জয়পুরহাট, ভালুঘাটা, পীরগঞ্জ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, রংপুর, সৈয়দপুর, মেহেরপুর ও দিনাজপুর সহ এ সকল জায়গায় কোথাও মাঝারি আবার কোথাও ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সামুদ্রিক আবহাওয়া, মৌসুমী অক্ষরেখা ও লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল অবস্থায় রয়েছে। সাগরের উপর দিয়ে ঘন্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ও জোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং গড়ে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত ঢেউ হচ্ছে স্থান ভেদে। এ অবস্থায় আপনারা কেউ ছোট নৌযান ও ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে না যাওয়ার নির্দেশনা রয়েছে। এ অবস্থা আরও ৩ থেকে ৪ দিন চলতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আমরা ধারণা করছি আগামী জুলাই মাসে সাগর ঘন ঘন উত্তাল হতে পারে, তাই আপনারা কেউ আবহাওয়ার পূর্বাভাস না দেখে সাগরে নামবেন না। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য রয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।